নমস্কার। এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব কালিম্পং। সেখান থেকে আমরা যাব লাভা এবং ঋষভ হয়ে তাকদা। তাকদা থেকে আমরা লামাহাটা হয়ে যাব দার্জিলিং। দার্জিলিং থেকে আমরা যাব শিটং এবং শিটং থেকে আমরা গিয়ে এই ট্রিপ শেষ করব বেঙ্গল সাফারি পার্ক শিলিগুড়িতে। সাথে সাথে আপনাদের ঘুরে দেখাবো বিভিন্ন সাইট সিইং স্পট। আপনারা দেখতে পাবেন বেশ সুন্দর সুন্দর ভিউ। আমরা কোন কোন হোটেলে থাকছি, কোন কোন রাস্তা দিয়ে যাব, সবই আপনাদের এই ভিডিওতে আমি ডিটেলে দেখাবো। তাই ভিডিওটা একটু বড় হলেও ধৈর্য ধরে দেখুন, আশা করছি ভালো লাগবে। জার্নিটা শুরু করছি ব্রেকফাস্ট দিয়ে। আমরা আজকে ব্রেকফাস্টে নিয়েছিলাম এই পুরি সবজি আর মোমো। তো এই পুরি সবজি আর মোমো খেয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। এই হচ্ছে সেই বিখ্যাত গেট কালিম্পংয়ের। যাদের হাতে সময় কম এবং তারা অল্প সময়ের মধ্যে নর্থ বেঙ্গলের বেশ কয়েকটা ভালো ভালো জায়গা ঘুরতে চান, তারা আমার এই আইটিনারিটা ফলো করে দেখতে পারেন। তাহলে আপনারা খুব অল্প সময়ের মধ্যেই নর্থ বেঙ্গলের বেশ কয়েকটা ভালো ভালো জায়গা ঘুরে নিতে পারবেন। কালিম্পং যাওয়ার পথে বেশ কয়েকটা সাইট সিইং স্পট আছে, তো আমরা ঠিক করেছিলাম হোটেলে পৌঁছানোর আগে এই স্পটগুলো দেখে একেবারে হোটেলে ঢুকবো। এই সাইট সিইং স্পটগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো একটি বুদ্ধ মূর্তি, দ্বিতীয়টি পাইন ভিউ নার্সারি এবং কালিম্পং টাউনের মধ্যে অবস্থিত মঙ্গলধাম মন্দির। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম সাইট সিইং স্পট সেই বুদ্ধ মূর্তির কাছে। এই পাইন ভিউ নার্সারিতে এসে আমি মূলত যা বুঝলাম, এখানে আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের ক্যাকটাস। এখানে একটি ছোট্ট ক্যাফেটেরিয়াও আছে। মোটের ওপর জায়গাটি আমার বেশ ভালোই লাগলো। আমরা এবার প্রবেশ করেছি কালিম্পং টাউনের মধ্যে। এটা হচ্ছে কালিম্পং টাউনের ট্যাক্সি এবং বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা ধীরে ধীরে রাস্তাঘাট জিজ্ঞেস করে পৌঁছে গেলাম মঙ্গলধাম মন্দির। এই মন্দিরটা সম্পর্কে হয়তো অনেকেই অতটা ওয়াকিবহাল নন, কিন্তু আমি বলবো আপনারা একবার অবশ্যই কালিম্পং টাউনের এই মন্দিরটা ভিজিট করুন, খুব ভালো লাগবে।
এখান থেকে বেরিয়ে আমরা ঠিক করলাম যে হোটেলে ঢোকার আগে কালিম্পং সায়েন্স সেন্টারটাও ঘুরে নেব। এবার আমরা চলেছি হোটেলের পথে। আমাদের হোটেলটি ডেলোতে, আর এই ডেলোর রাস্তায় পড়ে হনুমান টপ। তো ফাইনালি আমরা এসে পৌঁছলাম আমাদের হোটেলে। হোটেলে ঢুকলেই প্রথমে হচ্ছে রিসেপশন এরিয়া। আর এটা হচ্ছে এই হোটেলের মূল আকর্ষণ, রুফটপ রেস্টুরেন্ট। একবার ভিউটা শুধু দেখুন। এটা হচ্ছে আমাদের রুম। আমি আগে রুম ট্যুরটা দিয়ে নিই, তারপরে এই ব্যালকনি থেকে যে অপূর্ব দৃশ্যটা দেখা যায় সেটা দেখাবো কাল ভোরবেলায় উঠে। হোটেলে আমাদের মালপত্র রেখে ফ্রেশ ট্রেশ হয়ে একটু লাঞ্চটা করেই আমরা বেরিয়ে পড়লাম ডিলো পার্কটা দেখতে। ডিলো পার্ক এই হোটেল থেকে 5 মিনিটের হাঁটা পথ। গুড মর্নিং। এবার চলুন আমি দেখাই বারান্দা দিয়ে দৃশ্যটা ঠিক কেমন। এটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট এবং এটা হচ্ছে এখানকার মেনু। আমি শুনেছিলাম কালিম্পং শহরে নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটি ভবন আছে। চলুন একবার সেটা দেখে নিই। এই ভবনটির এখন রক্ষণাবেক্ষণের কাজ চলছে, তাই আমরা এই ভবনটির ভেতরে প্রবেশ করিনি।
আজ আমাদের গন্তব্য তাকদা, কিন্তু তাকদা যাওয়ার পথে আমরা লাভা এবং ঋষভ এই দুটো জায়গায় ঘুরবো এবং তার সাথে আরও অনেক জায়গায় সাইট সিইং করতে করতে তারপর তাকদা গিয়ে পৌঁছবো। তো আমাদের এখন প্রথম গন্তব্য হচ্ছে লাভা এবং লাভা মনেস্ট্রি। তো আমরা ধীরে ধীরে সেদিকেই এগিয়ে চলেছি। এটা হলো লাভা মনেস্ট্রির গেট। এই গেট দিয়ে ঢুকে সোজা হাঁটলেই আমরা পৌঁছে যাব লাভা মনেস্ট্রি। এইটা হচ্ছে লাভা মনেস্ট্রি। চলুন এবার আমি আপনাদের এর ভেতরটা ঘুরে দেখাই। লাভা থেকে বেরিয়ে আমরা এবার রওনা দিয়েছি ঋষভের উদ্দেশ্যে। অনেকে এই দুটো জায়গাতেও নাইট স্টে করে, কিন্তু আমরা এবার যেহেতু হাতে কম সময় তাই আমরা লাভা এবং ঋষভ কোথাওই নাইট স্টে করবো না। আমরা সোজা চলে যাব তাকদাতে। সেই জন্য আমরা ঋষভে শুধু এসেছি, জায়গাটা ঘুরেছি এবং এখান থেকে বেরিয়ে গেছি। আমাদের যেহেতু ফেরার পথে আবার কালিম্পং টাউন হয়ে ফিরতে হবে, তাই জন্য আমরা ঠিক করলাম যে লাঞ্চটা আমরা করব কালিম্পংয়ের একটি অন্যতম বিখ্যাত রেস্টুরেন্ট কারমাস কিচেনে। আপনারাও চাইলে এই রেস্টুরেন্টটা ট্রাই করে দেখতে পারেন, খাবার দাবারের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। চলুন একবার দেখে নেওয়া যাক এখানের মেনুতে কি কি আছে।
লাঞ্চ শেষ করে তিস্তা পাড়েরই রাস্তাটি ধরে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম আমাদের নেক্সট সাইট সিইং স্পট, সেটা হচ্ছে লাভার্স ভিউ পয়েন্ট। এই যে রাস্তাটা দিয়ে এখন আমরা যাচ্ছি, বর্ষাকালে তিস্তা যখন রুদ্ররূপ ধারণ করে তখন এই রাস্তাটার আর কিছুই অবশিষ্ট থাকে না। আপনারা হয়তো রাস্তার অবস্থা দেখে কিছুটা আন্দাজ করতেই পারছেন। এখনও রাস্তা রিপেয়ারিংয়ের কাজ চলছে এবং সারা বছরই প্রায় চলতেই থাকে। বেশ খানিকটা পথ অতিক্রম করে আমরা ফাইনালি এসে পৌঁছলাম লাভার্স ভিউ পয়েন্টে। এখান থেকে বেরিয়ে আমরা এবার দেখব পেশক টি গার্ডেন। এই কুয়াশায় ঘেরা পথ ধরে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি তাকদার দিকে। তাকদা এইখানের একটি ছোট্ট গ্রাম, জায়গাটা বেশ অফবিট। আমরা এতগুলো সাইট সিইং করে আস্তে আস্তে আমাদের বেশ খানিকটা দেরি হয়ে যায় এবং আস্তে আস্তে কুয়াশার চাদরে দেখি চারিপাশটা ঢেকে যায়। আমার ক্যামেরা কতটা জাস্টিস করতে পারছে আমি জানি না, তবে এই জায়গাটি এতটাই সুন্দর যে আমরা বাধ্য হলাম গাড়িটাকে থামিয়ে গাড়ি থেকে নেমে জায়গাটিকে ভালো করে দেখতে। যত সময় এগোচ্ছিল আর সন্ধে নামছিল ততই যেন পাহাড়টাকে কুয়াশা পুরো ঘিরে ধরেছিল, কিছুই যেন আর দেখা যাচ্ছিল না। আর এই কুয়াশায় ঘেরা পথ দিয়েই আমরা ফাইনালি পৌঁছলাম তাকদা। এটা হচ্ছে তাকদার মার্কেট। তাকদার যে হোমস্টেটি আমরা নিয়েছি, তাকদা ভিলা, সেটা আমি কুয়াশা এবং অন্ধকারের জন্য ভালো করে শ্যুট করতে পারিনি। তাই আমি ঠিক করলাম যে এটা আমি কাল ভালো করে সকালবেলায় শ্যুট করে আপনাদের দেখাবো। তো চলুন, দেখা হচ্ছে কালকে সকালবেলায়। এইটা হচ্ছে আমাদের হোমস্টে তাকদা ভিলা। চলুন আপনাদের ভালো করে দেখাই। মেইন গেট দিয়ে ঢুকেই যে সিঁড়িটা নিচে চলে যাচ্ছে, ওই নিচেই আছে ডাইনিং হল, আর এইগুলো হচ্ছে রুমস।
হোমস্টে থেকে চেক আউট করে আমরা এখন যাচ্ছি তাকদার অর্কিড গার্ডেনের দিকে। আমাদের আজকের গন্তব্য হচ্ছে দার্জিলিং, কিন্তু দার্জিলিং যাওয়ার পথে আমরা লামাহাটা ঘুরে তারপর দার্জিলিং যাব। তো আগে আমরা এখন যাব অর্কিড গার্ডেন। এখান থেকে আপনি বিভিন্ন প্রজাতির অর্কিডের চারা কিনতে পারেন। আমরা যখন এখানে পৌঁছাই তখন খুব একটা ফুল আমরা দেখতে পাইনি। কথা বলে জানতে পারলাম ফুল দেখতে হলে এখানে শীতকালে আসতে হবে। শীতকালে আসলে এখানে আপনি বিভিন্ন ভ্যারাইটির ফুল দেখতে পাবেন। এই বোর্ডটায় দেওয়া আছে যে কোন সময় আপনি আসলে কোন ফুলটি দেখতে পাবেন। এখান থেকে বেরিয়ে আমরা এবার ধীরে ধীরে এগিয়ে চললাম লামাহাটার উদ্দেশ্যে। লামাহাটা ইকো পার্কের ওপরে একটি খুব সুন্দর লেক আছে, তবে সেই লেকটি অবধি পৌঁছতে হলে আপনাকে প্রায় ঘন্টাখানেক এই পথ দিয়ে হেঁটে হেঁটে উঠতে হবে। বেশ খানিকক্ষণ ট্রেক করার পরে আমরা ফাইনালি এসে পৌঁছলাম সেই লেকটার কাছে। এই হচ্ছে সেই লেক যেটার কথা আমি আপনাদের বলছিলাম। এই মনোরম পরিবেশে বেশ কিছুক্ষণ কাটিয়ে আমরা এবার ধীরে ধীরে রওনা হলাম আমাদের পরের গন্তব্য দার্জিলিংয়ের উদ্দেশ্যে।
দার্জিলিংয়ের কাছে পৌঁছে দেখি এখানে ধীরে ধীরে বৃষ্টি পড়তে শুরু করেছে। আমি দার্জিলিং আগেও অনেকবার এসেছি, কিন্তু বৃষ্টি ভেজা দার্জিলিং আমি প্রথমবার দেখলাম। আর সত্যি বলতে কি, এর সৌন্দর্যটা একটু অন্যরকম। তো ফাইনালি ধীরে ধীরে আমরা অবশেষে এসে পৌঁছলাম দার্জিলিংয়ে। দার্জিলিং শহরের এই ট্রাফিকের মধ্যে দিয়ে আমরা ধীরে ধীরে পৌঁছলাম আমাদের হোটেলে। এটা মেলের কাছে। এটা হচ্ছে আমাদের আজকের রুম। চলুন আপনাদের একবার রুমটা দেখাই। আমরা আজকের লাঞ্চটা এখানেই সারবো। আপনারা দার্জিলিংয়ে যদি অথেন্টিক টিবেটিয়ান খাবার খেতে চান, তাহলে এই রেস্টুরেন্টটা আমি বলবো একবার অবশ্যই ট্রাই করুন। এখানে যে নুডলসটি পরিবেশন করা হয়, সেটা এখানে এরা নিজে হাতেই তৈরি করেন। এবার মেনুটা দেখে নিন। আমাদের লাঞ্চ এসে গেছে, ফ্রাইড মোমো, স্যুপ অ্যান্ড নুডলস। এই ক্লক টাওয়ারের কাছেই হচ্ছে আমাদের হোটেল। আমরা দুপুরের লাঞ্চ সেরে একটু ফ্রেশ ট্রেশ হয়েই বেরিয়ে পড়লাম মেলটা ঘুরবো বলে।
দার্জিলিংয়ের এই মল রোডে আপনি পাবেন প্রচুর দোকান এবং প্রচুর বাঙালি রেস্টুরেন্ট। দার্জিলিংয়ে এসে যদি আপনি দার্জিলিং চা নিতে চান তাহলে আপনি অনেক দোকান পাবেন, কিন্তু চায়ের বিষয়ে আপনার অভিজ্ঞতা যদি খুব একটা না থাকে তাহলে এই গুডরিকেট কোম্পানির দোকানটায় আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখানে আপনাকে চা খাওয়ার ব্যবস্থাও আছে এবং খেয়ে আপনি নিজে ঠিক করে নিতে পারেন যে আপনি কোন ফ্লেভারটা নেবেন। আর হ্যাঁ, এখানে যে চাগুলি বিক্রি হয় সেগুলি অথেন্টিক, কারণ এই দোকানটি গুডরিকের নিজের কোম্পানির দোকান। এটা হচ্ছে এখানকার রেট কার্ড। আমরা ঠিক করেছিলাম যে আমরা আগে এখানে চা টেস্ট করে দেখব, তারপরে ঠিক করব যে আমরা কোন চাটা নেব। এখানে বিভিন্ন চায়ের ফ্লেভারের বিবরণটা দেওয়া আছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। মেলে ঘুরতে ঘুরতে আমাদের অনেকটা সময় কেটে যায়, তাই আমরা ঠিক করি যে ডিনারটা একটু আর্লি করে একবারে হোটেলে ফিরবো। তাই আমরা চলে যাই সোজা গ্লিনারিসে। আপনারা যদি দার্জিলিং বেড়াতে আসেন এবং দার্জিলিংয়ে স্টে করেন তাহলে আমি বলবো একদিন অন্তত গ্লিনারিসে এসে ডিনার করুন। এই হেরিটেজ রেস্টুরেন্টে ডিনার করার অভিজ্ঞতাটাই অন্যরকম। এবার চলুন দেখে নিই এখানের মেনুতে কি কি আছে। পরের দিন সকাল সকাল উঠে আমরা ঠিক করলাম যে একবার গ্লিনারিজের কেক শপটা দেখে আসব। এই কেক শপটা এখানে কিন্তু খুব বিখ্যাত। এখানে আপনি বিভিন্ন ধরনের কুকিজ, কেক, মাফিনস, পুডিং, চকলেটস সবই পাবেন।
সকাল সকাল আমরা যখন ডিনারিজে পৌঁছই রেস্টুরেন্ট তখনও খোলেনি, তাই আমরা ঠিক করলাম ব্রেকফাস্টটা আমরা কেভেন্টার্সে গিয়ে করব। চলুন দেখে নিই এখানের মেনুতে কি কি পাওয়া যাচ্ছে। ব্রেকফাস্ট সেরে আমাদের এবার শিটংয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার পালা। আমরা হোটেল থেকে ব্যাগপত্র নিয়ে বেরিয়েই কিছুটা এগিয়ে গিয়ে প্রথমে দাঁড়ালাম ঘুম স্টেশনটা একটু দেখব বলে। আমরা আসার পথে এখানে নামতে পারিনি, কারণ সেই সময় আপনারা দেখেইছেন যে কী পরিমাণ বৃষ্টি হচ্ছিল। ঘুম স্টেশনে কিছুটা সময় কাটানোর পর আমরা চলে এলাম বাতাসিয়া লুপে। আমরা আসার পথে এই জায়গাটাও মিস করেছিলাম বৃষ্টির জন্য। ভিডিওটা আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বাতাসিয়া লুপে অনেক ধরনের ছোট ছোট দোকানপাট আছে, আপনারা চাইলে এখান থেকে টুকটাক কেনাকাটাও করতে পারেন। এইটার কথা বলছিলাম। বাতাসিয়া লুপে কিছুটা সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম শিটংয়ের দিকে, কিন্তু পথে একটি অত্যন্ত সুন্দর জায়গা আমি আপনাদের আগে দেখাই, দেখুন। এটা হচ্ছে একটি মেডিসিনাল প্লান্টের গার্ডেন, কিন্তু এর ভিউ এত সুন্দর আপনারা নিজেরাই একবার দেখুন। ফাইনালি আমরা চলে এসেছি শিটং, এবং এটি হচ্ছে আজকের আমাদের হোটেল।
পরের দিন সকাল মানে শেষ দিন, আজ আমাদের ফেরার পালা। তো সেই অনুযায়ী সকালে আমরা ব্রেকফাস্ট করে আস্তে আস্তে শিটং থেকে রওনা দেব। এই হচ্ছে আজকের আমাদের ব্রেকফাস্ট। এখান থেকে বেরিয়ে আমরা সোজা যাব শিলিগুড়ি, কিন্তু এনজেপি থেকে ট্রেন ধরার আগে আমাদের আরও একটি স্টপ আছে, সেটা হলো বেঙ্গল সাফারি পার্ক। শিটং থেকে বেরিয়ে আমরা প্রথমে গেলাম অহলধারা ভিউ পয়েন্ট। আমাদের বেরোতে দেরি হয়ে যাওয়ার জন্য আমরা যখন অহলধারা ভিউ পয়েন্টে পৌঁছই তখন চারদিকটা প্রায় কুয়াশায় ঢেকেই গেছে। আমি আপনাদের বলবো, আপনারা যদি অহলধারা ভিউ পয়েন্টে আসতে চান তাহলে অবশ্যই একটু ভোরবেলায় আসার চেষ্টা করুন। পাহাড় থেকে নেমে আমরা পৌঁছে গেছি শালুগাড়ার জঙ্গলে, আর এর মধ্যেই আছে বেঙ্গল সাফারি পার্ক। চলুন আমরা এবার যাই বেঙ্গল সাফারি পার্কে। এটা হলো এখানকার রেট চার্ট, আপনারা পজ করে দেখে নিতে পারেন। সাফারির টিকিট সংগ্রহ করার পরে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব বাসের সিট নাম্বারগুলো নিয়ে নিন, কারণ সিট নাম্বার কিন্তু টিকিটে থাকে না। আপনারা শিলিগুড়ি আসলে অবশ্যই একবার এই পার্কটা ভিজিট করুন। পার্কটা সত্যিই খুব সুন্দর। এখানে আপনারা প্রত্যেকটি প্রাণীকেই তাদের নিজেদের প্রাকৃতিক পরিবেশের মধ্যেই দেখতে পাবেন, যেটা আমরা শহরাঞ্চলে পাই না। শহরাঞ্চলে আমরা জেনারেলি এদেরকে খাঁচার মধ্যে বন্দি অবস্থায় দেখে থাকি।